ইসরাফিল সিংহা বাজে দাও, সিংহাই দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুঁক দিলে তামাম পৃথিবীর আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল দ্বিতীয় আরেকটা সিংহাই ফুঁক দাও। ইসরাফিল দ্বিতীয় আরেকটা সিংহাই ফুঁক দিলে এই তামাম পৃথিবীতে প্রাণী যত আছে সব প্রাণীজাতগুলো মরে যাবে, কেউ আর বেঁচে থাকবে না। এই তামাম পৃথিবীতে তামাম বিশ্বেতে আর কোনো প্রাণী বলতে কোনো চিহ্ন নাই, সকলে মরে যাবে। সকল মানুষের লাশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। অনন্ত অসীমকাল কতদিন পর আল্লাহ তাআলা ভালো জানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষকে তোলার ইচ্ছা করার হাসরের ময়দানে তোলার ইচ্ছা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল মিকাইল জিবরাইল এই চারজন ফেরেশতা সহ আরো অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা আবার নতুন করে সৃষ্টি করবে। তাদেরকে রাখবে কোথায়? মুফাসসিরিন কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে রাখার জন্য একটা আসমান বানাইবো। কয়টা আসমান? আপনাদেরকে আলোচনা ভালো লাগছে না খারাপ লাগে? একটা আসমান শুধুমাত্র ফেরেশতাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই আসমানের মধ্যে রেখে নতুন করে যে আসমান বানাইছে ওই আসমানের দরজা জানালা নাই, কিন্তু আল্লাহ তাআলা এখন যে আসমান রাখছে ওই আসমান চারটি আসমানের প্রত্যেকটি আসমানের মধ্যে দরজা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে, কিন্তু নতুন আসমানের মধ্যে কোনো দরজা জানালা কথা কয় না। নতুন আসমানে কোনো দরজা জানালা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল দুনিয়ার জমিনে যাও, আরেকবার সিংহা ফুঁক দাও। তোমার এই সিংহার ফুৎকারে তামাম বিশ্বের সকল মানুষগুলো উঠে যাবে। ইসরাফিল আর জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, প্রভু আমাদের কি এমন জায়গায় রাখছো আমরা দুনিয়াতে যাওয়ার মতো কোনো দরজা জানা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে জিবরাইল তুমি তোমার পাখা দিয়ে প্রথম আসমানকে একটু ছিদ্র করো। এই কথাই আল্লাহ তাআলা বর্ণনা করে বলে ইজাস সামা ফাতারাত, আসমান যখন ছিদ্র হয়ে যাবে ফেরেশতাগণ জিবরাইল আর ইসরাফিল দুইজন ফেরেশতা এই জমিনে এসে দেখে তামাম পৃথিবীটা এত বড় বিশাল একটা পৃথিবী হয়ে গেছে। গাছপালা তরুপাতা কীট পতঙ্গ মানুষ কোনো কিছুই নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক কোথায় আছে তাও জানার কোনো ব্যবস্থা নাই। জিবরাইল এমনি তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর একটা নূরের লাইট দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আছে। সামার জমিন মুফাসসিরিন কেরাম বলে এই জমিটাকে আল্লাহ তাআলা আরো লম্বা করবে। তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজাল আরদু মুদ্দাত ওয়া মা ফিহা তাখাল্লাদ। ওই আসমান আল্লাহ তাআলা জমিনকে ফেরেশতার মাধ্যমে লম্বা করবে। কতটুকু লম্বা করবে? মুফাসসিরিন কেরাম বলে এই দুনিয়াটা বর্তমানে যা আছে তার চাইতে আরো 10 গুণ লম্বা করব। ফেরেশতাগণ জমিনের মধ্যে এসে দেখে কিছুই নাই। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলকে ডেকে বলবে, রে ইসরাফিল আমার মনে হয় এইখানে হবে বিশ্ব নবীর রওজা মুবারক। রে সকলে উঠে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, রে ভাই জিবরাইল দোয়া চাই আজকে কিছু করার জন্য তুমি আমার ডিউটিটা পালন করো। কি ডিউটি? কই আজকের মতো একটা ফুল তুমি দাও। কারণ কি? আমি যদি ফুল দেই আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো এই রওজা মুবারকে শুয়ে আছেন অথবা জীবন্ত অবস্থায় অথবা নবীজি আরামের মধ্যে আছেন, এই সিংহার ফুয়ে বিশ্ব নবীর ডিস্টার্ব হয়ে যাবে। নবীজি আমার উপর বেজার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। রে ভাই জিবরাইল একটা ফুল তুমি দাও।
জিবরাইল কয় ফু দেওয়ার ডিউটি আমার নয় তোমার فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور عصرت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজ দিন শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ নেহাবের ঐতিহ্যবাহী মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নেহাব দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও পাঁচদুনা ইউনিয়নের সবচেয়ে পুরাতন জামে মসজিদ কালিয়াদি পুরাতন এবং সবচেয়ে বড় মসজিদ কালিয়াদি জামে মসজিদের উন্নতি কল্পে ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া সম্মানিত উলামায়ে কেরাম দিন দরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে উপস্থাপিত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জয় রব আপনাকে এবং আমাকে দয়া করে মায়া করে এই দুনিয়ার এক জান্নাতের নিচে আশার বসার তৌফিক প্রদান করেছেন এই জন্য আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি বেশি কোরআন শরীফ থাকলে একটা নিয়ে আসেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার সূরা ইনফিতার থেকে প্রথম 4 খান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে আমার আলোচনার টপিক হলো কিয়ামতের আলামত এবং কিয়ামতের বিভীষিকাময় অবস্থা মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কিয়ামতের আলোচনা কেন এই দুনিয়াতে আসার পরে যারা নাকি আল্লাহ এবং রাসূলকে ভুলে কাফের হয়ে গেছে পরকালের কথা ভুলে গেছে এই সকল মানুষের গাফলতি ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন সূরাতে এই কিয়ামতের আলোচনা করেছে ও মানুষ তুমি এবং এই পৃথিবী একদিন থাকবে না পৃথিবী ভেঙে টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক না বেটি ও মানুষ তুমি এবং এই পৃথিবী একদিন থাকবে না কি বলেন থাকবে এই কথা বলে না থাকবে কাফেররা বলে এই কিয়ামত নিয়ে কাফেররা 3 ভাগে বিভক্ত হয়েছে কয় ভাগে 3 ভাগে আম্মা তাসালুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি
কিয়ামত নিয়ে কাফেররা তিন ভাগে বিভক্ত হয়ে তারা বলে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন। কাফেররা কয় ওই তাম পৃথিবী একসাথে ভেঙে দেওয়া এটা ইম্পসিবল, সম্ভব না। নাউজুবিল্লাহ। তাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে, কেমনে হইব? তাদের বুঝে আসে। দ্বিতীয় গ্রুপ তারা বলে হইলেও হইতে পারে, আবার নাও হইতে পারে। এটা হলো সন্দেহীন গ্রুপ। কি গ্রুপ? সন্দেহ গ্রুপ। তিন নম্বর গ্রুপ বলে যদি হয় এরকম যে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হয় না কেন? হের আছে যে আগামীকাল কিয়ামত হয়ে যাবে, বুঝতে পারছে? তারা কয় হইলে যদি এরকম হয় কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে আনিন নাবাইল আযীম, যখন সংঘটিত হওয়ার তখনই হবে। আম্মা ইয়াতাসাআলুন, তোমরা মত বিনিময় করে লাভ নাই। আনিন নাবাইল আযীম, যখন কিয়ামত হওয়ার তখনই কি কিয়ামত হবে। তোমরা তাড়াহুড়া করলে লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি দুইটা সূরা, সূরা ইনফিতার, যে সূরাটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম, এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে এবং এই সূরাতে আয়াতের সংখ্যা হলো 19। পবিত্র কালামুল্লাহ শরীফে 19 শব্দটার অনেক গুরুত্ব আছে। ঠিক না? ঠিক। জাহান্নামের লোক কি হবে? 19 জন। কয়জন? 19 জন। পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াতের সংখ্যা হলো 6666। 19 দিয়ে যদি 6666 আয়াতকে ভাগ দেওয়া হয় তাহলে বিভাজ্য হয়ে কোরআনুল কারীমের যতটা অর্থ শব্দ আছে প্রত্যেকটা শব্দকে যদি 19 দিয়ে ভাগ দেওয়া হয় ভাগফল বিভাজ্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে। আসমান কি হয়ে যাবে? কথা বলে না। আসমান যখন ফেটে যাবে, বা আপনাদের নরসিংদীর ভাষায় হয় কানা হয়ে যাবে। আসমান যখন কানা হয়ে যাবে মানে ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন আকাশের নক্ষত্ররাজিগুলো খসে একটা একটা করে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর যখন নদীর পানিগুলো, সমুদ্রের পানিগুলো যখন ফুলতে শুরু করবে, উপরে উঠতে শুরু করবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর যখন কবর থেকে কবর খুলে দেওয়া হবে, কবর থেকে যখন মানুষগুলো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ কিয়ামত দিবসের বিভীষিকাময় ভয়াবহতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করে মানুষদেরকে সাবধান করে আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে বলেন ওয়াশ-শামস, সূরা তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযাশ-শামসু কুওয়িরাত, ইযাশ-শামসু কুওয়িরাত ওয়া ইযান-নুজুমু কাদারাত। আল্লাহ তাআলা বলেন ইযাশ-শামসু কুওয়িরাত, যখন আকাশে সূর্য
আলো হারায়া ফেলবে, আকাশে সূর্যের কোনো আলো থাকবে না। ও নেহাবের মানুষ, আকাশের সূর্যের আলো যেদিন শেষ হয়ে যাবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে শুধু তা নয়, বলতে পারেন হুজুর আকাশের সূর্যের আলো শেষ হয়ে গেলে চন্দ্র তো আছে, আকাশের নক্ষত্র নক্ষত্র তো আছে। আল্লাহ বলেন ওয়াইজান কাদারাত, আকাশের নক্ষত্র রাজিগুলো তাদের আলো পর্যন্ত নিঃশেষ হয়ে যাবে, কোনো আলো থাকবে না। ওয়াইজান কাদারাত ওয়াইজাল জিবালু সুইরাত, আর যখন পাহাড় চলমান হয়ে যাবে, তার মানে হলো বাংলাদেশের পাহাড় আর বাংলাদেশে থাকবে না, বাংলাদেশের পাহাড় চলে যাবে পাকিস্তান, পাকিস্তানের পাহাড় চলে যাবে লন্ডন, লন্ডনের পাহাড় চলে যাবে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাহাড় পর্বতগুলো হিমালয় পর্বতগুলো, ভারত এভারেস্ট বড় বড় হিমালয়গুলো পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজাল জিবালু সুইরাত, যখন পাহাড়গুলো চলমান হয়ে যাবে, ওয়াইদাল ইশারু তিলাত, যখন বন্য পশু মানে হায়না হিংস্র প্রাণীগুলো যখন একসাথে হয়ে যাবে, বাঘগুলো যা আছে, হিংস্র প্রাণী যারা আছে, হায়না যারা আছে, একটা আরেকটাকে খাইবে না, ছাগল বাঘ ছাগলকে খাইবে না, ছাগল কোনো কিছুকে খাইবে না, বনের সকল প্রাণীগুলো যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল উহুশু হুশিরাত ওয়াইদাল উহুশু হুশিরাত, যখন মানুষগুলো ওয়াইদাল উহুশু হুশিরাত, মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, ওয়াইদাল বিহার সুজ্জিরাত, আর যখন সমুদ্রের পানিগুলো, এই পৃথিবীতে আগুন লাগলে পানির প্রয়োজন হয়, পানি দেয় আগুন মেটানোর জন্য, নিবানোর জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহার সুজ্জিরাত ওয়াইদাল বিহার সুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী মায়ার মানুষেরা রে, যেই পানি দিয়ে তোমরা আগুন নির্বাচিত করতে, আগুন নিভাইতে, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝায় দিলেন মহানদীর সকল পানিগুলো, আটলান্টিক মহাসাগরের পানিগুলো, ভারত মহাসাগরের পানিগুলো, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, তিতাসের পানি, মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনার পানি, সকল পানিকে যখন ওয়াইজাল বিহার সুজ্জিরাত, আগুনে যখন পরিণত হয়ে যাবে, আর যখন সাগরের পানিগুলো স্ফীত হয়ে যাবে, শব্দের অর্থ হতো আগুনে পরিণত হয়ে যাওয়া। অন্যান্য তাফসীরবিদগণ বলেন এই আয়াতে আল্লাহ তাআলা বুঝায়া দিলেন সাগরের সোনা পানি, সাগরের লবণাক্ত পানি আর মিঠা পানি একত্রিত হয়ে যাবে, তামাম পৃথিবীর সকল বৈজ্ঞানিকরা একসাথে হয়ে লবণাক্ত পানিকে আর মিঠা পানিকে একসাথে করতে পারে না। কিন্তু কিয়ামতের সময় এমন অবস্থা হবে, লবণাক্ত পানি আর মিঠা পানি যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদান নুফুসু যুববিজাত, আর মানুষগুলো যখন জোড়ায় জোড়ায় চলাফেরা করবে, একসাথে নেওয়া হবে, হিন্দুদেরকে একসাথে করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বৌদ্ধদেরকে একসাথে করে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নেককারদেরকে একসাথে জোড়ায় জোড়ায় যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, বদকারদেরকে যখন একসাথে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা জাহান্নামের দিকে যখন তাদেরকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে কেমন ভাবে বিভীষিকা কিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই সূরার মধ্যে, সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও পৃথিবীর মানুষ,
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই কিয়ামতের দিনটা কেমন হবে জানো নি? কেমন ভয়াবহ হবে ওই কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিভীষিকাময় সময়ের কথা বর্ণনা আল্লাহ তাআলা করে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর আযাব আর গজবের ভয়ে বিভীষিকাময় কিয়ামতের ভয়াবহ অবস্থার দিকে দেখে কয় দুধ পান করনেওয়ালা প্রাণীগণ, যে সমস্ত জাতিরা তার বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান করনেওয়ালা জাতিগণ প্রাণীগণ তার বাচ্চাকে দুধ পান করাইতে ভুলে যাবে। আমরা আগামী মা কি তার বাচ্চারে দুধ পান করাইতে ভুলে? এই কথা কই না, ভুলে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে বলেন, মানুষেরা ভালো করে শোনো, এই বিভীষিকাময় কিয়ামতের ভয়াবহতায় মানুষগুলো এমন হবে, যে সমস্ত জাতি, যে সমস্ত প্রাণীর পেটের ভিতরে বাচ্চা থাকবে, কোন সময় বাচ্চা প্রসব হয়ে যাবে ওই মা টেরও পাবে না। মাতারান মাতারা পাগলের মতো দিক বিদিক দৌড়াইতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা হুম বিসুকারা, নবী গো ও পৃথিবীর মানুষেরা আসলে তারা কিন্তু পাগল ছিল না, পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরঞ্চ আমি আল্লাহর আযাবের ভয়ে, কিয়ামতের ভয়াবহতার ভয়ে তারা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কেমন হয়ে যাবে ওই কিয়ামতের দিনটা, কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেন, ইযাস সামা ফাতারাত, ওই আসমান যখন বিদ্রোহ হয়ে যাবে, আসমান যখন ফেটে যাবে, আসমান যখন ভেঙে যাবে, আসমান যখন ছিদ্র হয়ে যাবে, আসমান কেমন হয়ে যাবে? ছিদ্র হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, ওই আসমান যখন ফেটে যাবে, আমাদের মনে হয় এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা লেন্ডি করে কাঠ দিয়ে বানাইছে, এই জন্য কি বলেন লেন্ডি করে নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষেরা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে বানাইছে আইস দিয়ে, বরফ দিয়ে, আল্লাহ তাআলা পানি দিয়ে প্রথম আসমানকে বানাইছে। ওই সাধারণ পানি নয়, সাধারণ ভাবে নয়, কিরকম মোটা 2-3 আঙ্গুল মোটা এরকম নয়। আল্লাহর পয়গম্বর বলে প্রথম আসমানটা মোটা হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেই পরিমাণ মোটা, এই পরিমাণ মোটা হবে, প্রশস্ত হবে এই প্রথম আসমানটা। এই এত বড় মোটা আইসের পাহাড়, আইসের আসমানটা আল্লাহ তাআলা ভেঙে চুরচুরি করে দিবে। ওয়াইযাস সামা ফাতারাত, যখন আসমান বিচূর্ণ হয়ে যাবে, দ্বিতীয় আসমান ফেটে চৌচির হয়ে যাবে। দ্বিতীয় আসমান মনে হয় মেহগুনি কাঠ দিয়ে বানাইছে। আরেকটু আস্তে খল, ওই দ্বিতীয় আসমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাদা মতি পাথর দিয়ে বানাইছে। আমরা বলি গজমতির হার, এক মতির দাম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, এরকম গজমতির হার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাদা পাথর দিয়ে দ্বিতীয় আসমানকে বানাইছে। আমার মনে হয়
নয়। এই পাথরটা এরকম মহিলাদের কানের যে জিনিস আছে এরকম পাতলা হবে এরকম নয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে ওই মতির আসমানটা হবে 500 বছরের রাস্তা, জমি থেকে নিয়ে আসমান পর্যন্ত মোটা হবে। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। ইদাস সামা ফাতারাত, ওই এই মতির পাহাড় মতির আসমানটা ভেঙে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। তৃতীয় আসমান মুফাসসিরিনে কেরাম বলতেছেন পৃথিবীর মানুষেরা নেই। দ্বিতীয় আসমান কি আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চৌচির করে দিবে। মনে হয় দ্বিতীয় আসমানের লোহা কাঠ দিয়ে বানাইছে, বহু বছর পুরাতন হওয়ার কারণে গুনে ধরছে। আরেকটু আস্তে না 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 না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে তৃতীয় আসমানকে আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। ওই দরজার লোহার মতো এরকম পাতলা নয়, 500 বছরের রাস্তা হবে। এই লোহার প্রশস্ততা মোটা হবে 500 বছরের রাস্তা, তাও ভেঙে যাবে। আল্লাহ বলেন ইসামা ফাতারাত, এরপরে চতুর্থ আসমান ফেটে চৌচির হয়ে যাবে। চতুর্থ আসমান আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইছে তামা দিয়া, পঞ্চম আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে। ইজাস সামা ফাতারাত, ওই পঞ্চম আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে। পঞ্চম আকাশকে আমার বানাইছে রূপা দিয়ে, রূপার আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে। ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশে ষষ্ঠ আকাশকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে স্বর্ণ দিয়া। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের মনের ভিতরে চিন্তা, যদি কোনো রকমে কিয়ামতের আগে সপ্তম আসমানে যাইতে পারি তাহলে প্রস্তাবের স্বর্ণময় কথা কোন ঠিক দাবি ঠিক। মনের ভিতরে এরকম আমারও জন্ম করা ছিল। যখন তাফসীর পড়লাম আমিও একেবারে একই স্তব্ধ হয়ে গেলাম। মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর মায়ার মানুষেরা রে, প্রথম আসমান, দ্বিতীয় চতুর্থ সপ্তম আসমান যাবে দূরের কথা, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক প্রথম আসমান ভেদ করতে পারবে না। আর একটু আস্তে কিছু কেউ আপনারা কি প্রথম আসমান, দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আকাশকে আল্লাহ তাআলা বানাইছে মুক্তা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এক মুক্তার দাম কোটি কোটি টাকা। এরকম মুক্তা দিয়ে আল্লাহ তাআলা ওই সপ্তম আকাশে বানাইছে। ওই প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা রাখছেন সব তারকারাজিগুলোকে, চন্দ্র সূর্য যা কিছু আছে আল্লাহ তাআলা সকল গ্যালাক্সিগুলো রাখছেন প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা বলেন ইজাস সামা ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিব তাসারাত, ওই আসমান বিদীর্ণ হবে এরকম নয়। ওয়া ইযাল কাওয়াকিব তাসারাত, ওই আকাশে তারকারাজি খসে খসে পড়ে যাবে, তাদের জায়গা থেকে ভেদ করে চলে আসবে। সকল তারকারাজি পৃথিবীর মধ্যে যত তারকাগুলো আছে অসংখ্য অগণিত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারকারাজি সবগুলো খসে খসে করবে। কেমন হবে দৃশ্যটা? এই সৌরজগতের মধ্যে 8টা গ্রহ আছে। বৈজ্ঞানিকরা বলে সৌরজগতে 8টা গ্রহ আছে, শনি, বৃহস্পতি, নেপচুন, এরপরে এরকম ভাবে 7টা 8টি গ্রহ আছে সৌরজগতের মধ্যে। এর মধ্যে একটা জগৎ পৃথিবী। ওই সৌরজগতের মধ্যে সৌরজগতের মধ্যে সবচাইতে ছোট যে তারকাটা আছে তার নাম হলো BLM। BLMটা কোথায় আছে? ওই মানুষের ছায়াপথে, মানুষের ছায়াপথে মিল্কি গ্যালাক্সিতে আল্লাহ তাআলা ছোট তারকাটা রাখছে। পৃথিবী যত ছোট তারকা আছে সব তারকা তাদের গতি ব্যাদ সেট করে তারা তাদের গতি হারায়া ফেলবে। অথচ আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى
হাদাকাল আরজুল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাশ-শামসু ইয়ানবাগী লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলে সূর্য তার সূর্যের কক্ষের মধ্যে ঘোরাফেরা করে, চন্দ্র তার চন্দ্রের কক্ষের মধ্যে ঘোরাফেরা করে, স্টার তারকাগুলো তাদের কক্ষের মধ্যে তারা থাকে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা সূর্য চন্দ্রের কক্ষে কখনো ভুলেও প্রবেশ করে না, আর চন্দ্র কখনো ভুলেও সূর্যের কক্ষের মধ্যে ভুলেও কখনো প্রবেশ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর এত বড় বড় তারকারাজি রাখছি, কই এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হবে সূর্যটা। এই সূর্যের চাইতেও আরো বড় জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, তার নাম হলো এই তারকারাজিতে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও বড়, তার নাম হলো ইউআই স্ক্রাইব। এই তারকাটা এরকম 1000 গুণ বড় সূর্যের চাইতে। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। ইউআই স্ক্রাইব এই তারকাটা বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। ইউআই স্ক্রাইবের মতো এরকম বড় বড় তারকাগুলোর মধ্যে খসে খসে পড়ে যাবে। বিএলএন তার মতো ছোট ছোট তারকারা যেগুলো ভেঙ্গে ভেঙ্গে ছিটকে ছিটকে দুনিয়ার জমিনে করে যাবে। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ওই সাগরের পানিগুলো উতলাইতে শুরু করবে, ফুলতে শুরু করবে। মেঘে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র যা আছে সকল নদীর পানি নদীতে থাকবে না, উপরে উঠে যাবে, উতলায়া উপরের দিকে উঠতে থাকবে। তাহলে তিতাস নদীর পানি কই যাইব? মেঘনা নদী, পদ্মা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, আরব সাগর, সাগর, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা, তাদের পানিগুলো কোথায় যাবে? জানার দরকার আছে না? আর একটু বল, আরো জোরে বলেন, কোথায় যাবে পানি? মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল পানিগুলোকে আগুন বানাইয়া এই পৃথিবীর চতুর্দিকে বের দিবে, বাঁধ দিবে, দেওয়াল দিবে, যেন কোনো মুজরিমিন, যেন কোনো কাফের, যেন কোনো মুশরিক এই হাসরের ময়দান থেকে পলায়ন করতে না পারে। ওয়া ইযাল কুবুর বুসিরাত। আর কবর যখন খুলে দেওয়া হবে, কবরটা খুলে দেওয়া হবে, প্রত্যেকের কবর নেহাবে যারা মৃত্যুবরণ করছে তাদের কবর। তাফসীরে কিতাবে মুফাসসিরে কেরাম করে পৃথিবীর মায়ার মানুষেরা এই সূরার অনেকটি ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সর্বপ্রথম বলবে ফু দেওয়ার ডিউটি আমার নয়, ফু দেওয়ার ডিউটি হলো তোমার কাজ আমি করে আর বের করতে চাই না। এমনি দরবারে শেষ নাই, তুমি আর আরেক দরবার তোমার ডিউটি আমি পালন করতে রাজি না। ইসরাফিল বলেন ও পৃথিবীর মানুষেরা, আমি জীবনে এত আস্তে করে ফু কখনো দেই নাই, নবীজির ঘুমে যেন ডিস্টার্ব না হয়, নবীজির রওজা মুবারকের কোনো ডিস্টার্ব যেন না হয়। আমি আস্তে করে যখন ফুৎকার দিলাম, ফু দেওয়ার সাথে সাথে বিশ্ব নবীর রওজা মুবারকের উপরটা পেটে চৌচির হয়ে যাবে, একটু করে একটুখানা হবে, একটু ছিদ্র হবে, ওই ছিদ্র দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বের হয়ে আসবে। তাফসীরে কিতাবে কয় ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর সকল মানুষের আগে সর্বপ্রথম হাবিল, সুবহানাল্লাহ। কারণ হলো হাবিল এই পৃথিবীতে সকলের আগে মাটির নিচে গেছে। কথা কোন ঠিক না? সকলের আগে হাবিল গেছে মাটির নিচে। হাবিল সবচেয়ে বেশি কবরের জগতে থাকছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে
সকলের আগে আল্লাহ তাআলা উঠাইবে। এই কথাই আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাল কুবুর সিরাত। আর যখন কবরগুলো খুলে দেওয়া হবে, কবরগুলো যখন খুলে দেওয়া হবে, সব মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। আহারে তামার হবে জমিন, কই লোহা আর অ্যালুমিনিয়াম যারা আছে, স্টিল যে আছে, লোহা আর অ্যালুমিনিয়াম, এইগুলো উপাদান হলো একদিকে তাপ দিলে অন্যদিকে গরম হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক না? কই মাটি একদিকে তাপ দিলে অন্যদিকে গরম হয় না। আমাদের ঘরে রান্না করে জীবনের প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত রান্না করতেছি, পুরা ঘরের মাটি গরম। কথা কই না? গরম হয় না। আর এসএস অ্যালুমিনিয়াম, লোহা, তামা, এগুলো এক সাইডে এক পাশে গরম হলে আরেক পাশ অনায়াসে কি হয়ে যায়? গরম হয়। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবেন তামা, যেন গরমটা বেশি লাগে না কম লাগে। এই কথা কই না? গরম বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বর্ণনা করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত কিছু কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করে আল্লাহ বলেন আলিমাতুন নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও পৃথিবীর মানুষ, আসমান যখন চৌচির হয়ে যাবে, কবর থেকে যখন মানুষ উঠতে শুরু করবে, তখন প্রত্যেকেই জানতে পারবে কদ্দামাত আলিমাতুন নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি তোমার জীবনে শুরুতে কি করেছো, মাঝামাঝি সময়ে কি করেছো, রাতের বেলায় কি গুনাহ করেছো, দিনের বেলায় কি গুনাহ করেছো, তোমার সকল কিছু হিসাব জিজ্ঞাস তখনই তোমার বুঝে আসবে। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও জগতের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদেরকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হিন্দুদেরকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে, দাতায়, কোন ব্যক্তি তোমারে আমি আল্লাহ দয়ালু আল্লাহর কাছ থেকে দূরে সরাইয়া নিছে। ও বাবা বান্দারি, কথা কোন ঠিক না? ঠিক বাবা বান্দারি তাল সারা চলে না রেল গাড়ি। ঠিক না? ঠিক ও বাবা বান্দারি তাল সারা চলে না রেল গাড়ি। আল্লাহ বলে আমি করছি দয়া, আর হে হইছে কষ্ট। কথা কোন ঠিক না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও জগতের মানুষেরা রে, কোন জিনিসে, কোন দাতায় তোমাদেরকে মহান রবের থেকে দূরে সরাইয়া নিছে? ও বাবা বান্দারে নিয়ে গেছে। কথা কোন ঠিক না? ঠিক হিন্দুদেরকে নিয়ে গেছে মূর্তি পূজায়, আগুন পূজাদেরকে তাদেরকে নিয়ে গেছে। আল্লাহ বড় আক্ষেপ করে ডাক দেয়া ইনসান, ও মানব সম্প্রদায়, তোমাদেরকে কোন জিনিসে, কোন দাতায় দয়ালু আল্লাহর কাছ থেকে দূরে সরাইয়া নিছে? কথা কোন ঠিক না? ঠিক একদল বাবার পিছনে ধরে আসরা নাই। দেখলাম অনলাইনে ইদানি খুব শোনা যায়, মুর্শিদ আমার মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, প্রেমর দরি দিয়া আস্তে আস্তে টানে। নাউজুবিল্লাহ কইতেন না কেউ? আপনারা কি হেই ধরেন? নাউজুবিল্লাহ কোন লাগে রে? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে। আরে বেশ লাগায় না, জিদুর নাই লিখো, আমি তো শিরাইতা আপনি কইলি কেন? মুর্শিদ আমার হুজুরি
সাকি মহিমা জানে গলার মালা দিয়া আস্তে আস্তে টানে হিমতে 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 আর যেন ডিম দে ডিম দে এই সমস্ত বন্ধদেরকে ডিম থেরাপি দেওয়ার দরকার আছে না না তোমারে না পাইলে মুর্শিদ কি জাতের গান গাইছে না কি তা তা তোমারে না পাইলে মুর্শিদ কার তোমারে যাইব গলার মালা দিয়া কাছে তোমায় আনি নাউজুবিল্লাহ কইতেন না বলেন তো দুঃখীটা বাবার দুয়ারে যাবে না আল্লাহর দুয়ারে যাবে ওই তোমারে না পাইলে মুর্শিদ তোমারে না পাইলে মুর্শিদ কার তোমারে যাইব গলার মালা দিয়া আস্তে আস্তে আল্লাহ নাউজুবিল্লাহ কইছেন না কারা কেল্লা আজব কারিগর দমে দমে লো খবর কেল্লা কি দমে দমে লইব না আল্লাহর নাম এই কথা কই আল্লাহর নাম না কেল্লা না আজব কারিগর কেল্লা না আল্লাহ এই চিল্লা কেল্লা না আল্লাহ কেল্লা আজব কারিগর দমে দমে লো খবর প্রেমের চাবি দিয়া খুলো হৃদয়ের তালা নাউজুবিল্লাহ কইতেল্লাহ প্রেমের চাবি দিয়া তুলো হৃদয়ের তালা হাইরে আসিলে তোফান জিতবে না করবান আসিলে তোফান জিতবে না করবান ভালো পাখি উড়ে যাবে লেটোর জঙ্গলায় আল্লাহ কেল্লা আরেকটু আস্তে করো আল্লাহ কেল্লা আল্লাহ কেল্লা জপরে মোহন আল্লাহু কেল্লা দমে দমে আল্লাহর সাথে কেল্লারে যদি ডাকে জিকির করে শিরক আর কাকে বলে এই কথা বলে শিরক আর কাকে বলে ইয়া আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম কোন জিনিসে তাকায় কোন জিনিসে তোমাকে আমি দয়ালু আল্লাহর কাছ থেকে নিয়ে গেলাম ইয়াহইয়া ইবনে মুআজ এত বড় বক্তা ছিলেন ইয়াহইয়া ইবনে মুআজ উনি যখন তাফসীর করতেন ওয়াজ করতেন আল্লাহু আকবার ডাক দিতে উনার ডাকে মানুষ বহু শ্রোতা কলিজা ফেটে যায় এত বড় আল্লাহর উনি বলে হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন কারণে জাহান্নামে আইছো তখন আমি বলবো তোমার দয়ায় কার দয়ায় কথা কই না কার দয়ায় আল্লাহর দয়ায় কি জান্নাতে যায় না জাহান্নামে যায় জান্নাতে কিন্তু তিনি বলতেছে আল্লাহ তোমার দয়ায় আমি আইছি জাহান্নাম প্রভু গভীর রজনীতে ফজরের নামাজের সময় যখন হয়ে যায় মুয়াজ্জিন যখন কানের মধ্যে আযান দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম সেই সময় যদি আমি ঘুম থেকে যেই দিন না উঠতাম যখন ফজরের নামাজের পরে 10টার দিকে যখন ঘুম থেকে উঠতাম হে প্রভু তুমি যদি দয়া না করে মায়া না করে আমার সকল সূরা যারা যদি সব নাক বন্ধ সব যদি আলাদা করে দিতা হাত যদি আলাদা হয়ে যাইতো পা যদি আলাদা হয়ে যাইতো মাথার খুলি যদি আলাদা হয়ে যাইতো সকল স্ট্রেংগুলো যদি আলাদা হয়ে যাইতো তবু একজন মানুষ ফজরের নামাজ না পড়ার কারণে তার সমস্ত বডি পার্টসগুলো যদি আলাদা হয়ে যাইতো পরের দিন কমপক্ষে 52 বার ইমাম সাহেব জিজ্ঞেস করে ফজরের নামাজের সময় ছিল
মা কথা কই না হুজুর ফজরের নামাজের সময় ছিল কি লাগা ওই দেখছেন না গতকালকে পূর্ববার একজন নামাজ পড়ছিলেন তার সব জোড়া দ্বারা সব কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে ফজরের নামাজের সময় ছিল ফজরের নামাজের সময় ছিল ঠিক না ঠিক আল্লাহ পাক আমি করছি দয়া আর তুই সব নষ্ট ঠিক না ঠিক ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানব সম্প্রদায় কোন জিনিসে তুমি আসে দয়াল আল্লাহর কাছ থেকে নিয়ে গেল তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লিখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণ এই জমিনের মধ্যে যখন মদ খায় গাঁজা খায় জুয়া খেলে ইয়াবা খায় যখন এই দুনিয়াতে ডিজে গান বাজায় রমজান মাসে দিনের বেলা রোজা না রাখা ডালে ডাইলের বড়া খায় তখন আমার ওই বান্দার দিকে আসতে থাকে আমার গজব ওই বান্দার দিকে আসতে থাকে রমজান মাসে যারা রোজা না রাখে তাদের উপর আমার গজব আসতে থাকে আর যারা মদ খায় তাদের উপর আমার গজব আসতে থাকে যারা ডিজে গান বাজায় তাদের উপরে আমার গজব আসতে থাকে ও পৃথিবীর মানুষ জানো আমার গজব যখন সামনের দিকে দৌড় দেয় যারা নিজে জন্ম যায় তাদেরকে সপ্তম জমিনের নিচে ডাবায় দেওয়ার জন্য আমার ফেরেশতা গজবের ফেরেশতা যখন দৌড় দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমার রহমতকে দৌড়ে স্পিড বাড়ায় দিলাম গজবের চাইতে আমার রহমতের দয়াকে আমি আল্লাহ তাআলা আরো বাড়ায় দিলাম আমার দয়া গজবের সামনে গিয়ে বলে আরে গজব দিস না আল্লাহর এই বান্দারে তুই মারিস না আজকে রোজা রাখে নাই আগামী বছর রোজা রাখবো আজকে রোজা রাখে নাই আগামী কাল রোজা রাখবে আজকে নামাজ পড়ে নাই আগামী কাল নামাজ পড়বে আজকে ডিজে গান বাজাইছে আর পর বছর তারা আর ডিজে গান বাজাইবে না ভালো হয়ে যাবে আমার রহমত আমার গজবরে দৌড়ে নিয়ে আসে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন পাপ করো অন্যায় করো আর অপরাধ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন করি না আমার রহমত আর দয়ায় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও জগতের মানুষেরা কোন জিনিসে কোন দাতায় তোমাদেরকে আমি রহমতে আমি আল্লাহ তাআলা আল্লাহর কাছ থেকে যেন সরায় নিল আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ও জগতের মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এক নাপাক পানি থেকে সৃষ্টি করেছি মনে রাখিও আমি কিন্তু আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি এক নাপাক পানি থেকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা ওই এই নোংরা পানি পচা দুর্গন্ধময় পানি থেকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি হরিণের চাইতেও তুমি সুন্দর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর করে বানাইছি পৃথিবীর কোন প্রাণীকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দীন এরপরেও এত সুন্দর করে বানানোর পরেও নাক দিছি এত সুন্দর চোখ দিছি এত সুন্দর মুখ দিছি এত সুন্দর মাথার ব্রেন দিছি এত সুন্দর এরপরেও কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দীন প্রতিপয় মানুষ আমার দ্বীন ইসলামকে দ্বীন ইলাহিকে তারা মিথ্যা প্রতিপন্ন করে মানে না কথা কোন ঠিক না ঠিক এরপরেও তারা মানে না কালিয়াদি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এবং আমি শুনেছি এই পাঁচদুলা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বৃহৎ মাদ্রাসা সবচেয়ে বড় যে মাদ্রাসা